ওনার 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 নিজের হাতে লেখা দিছে, এটা আমি ফটোকপি করে আনছি, অরিজিনালটা আমার কাছে আছে। 4-5টা বছর অপেক্ষা করলাম, কই আমাকে তো একটা নক দিল না। উনি এত বড় ফ্যাশন ডিজাইনার, আর ওনার ভিতরেও যে মানে এইরকম উনি করতে পারে, ধোঁকাবাজি করতে পারে, এটা বাংলাদেশের মানুষ দেখবে। অ্যাডলব খানের সাথে টিকটকের মধ্যে পরিচয় হয়েছে, ওইখানে উনি যে গ্রুমিং ক্লাস করায় ওই বিজ্ঞাপনটা দিছে। তো ওইটা দেখে আমি ভাইয়াকে মানে বলছি আর কি যে ভাইয়া মানে এই গ্রুমিংটা করতে কি কোনো শিক্ষাগত যোগ্যতা বা বয়সের দরকার হয়? উনি বলছে না, যে কোনো বয়সেই করা যায়। তো ভাইয়া আমি করতে চাই। ঠিক আছে, তুমি যদি করতে চাও তাহলে আজকে ভর্তির ডেট শেষ, তুমি বিকাশে না হয় টাকা পাঠাও। আর আমি বলছি ভাইয়া না, আমি আপনাকে দেখবো, আমি বিকাশে পাঠাবো না, আমি আপনাকে দেখবো। তো তাহলে চলে আসো, ডেট নাই। তো আমি শুক্রবার দিন আমাকে বলছে এটা ভাইয়া 21 নভেম্বরের দিকের কথা। তখন আমি ঢাকার এক ভাই আছে, আমি তো সব জায়গা চিনি না, ওনাকে নিয়ে যখন ওনার যে আজিমপুরের যে বাড়িটা, ওই বাড়িতে আমি আসি। তো বাড়িতে আসার পরে ওইখানে কথাবার্তি হয়। তো উনি আমাকে দেখে বলতেছে যে তোমাকে 3 মাসের কোর্স করালে হবে না, 6 মাসের কোর্স লাগবে। তখন আমি বলছি ভাইয়া কত লাগবে? কইছে 40,000 টাকা। তো আমাকে ভাইয়া 25,000 টাকা আছে আমার কাছে, কথা দিয়ে যাও, আর বিকাশ নাম্বার আমি লিখে দেই, বাকিটা তুমি বিকাশে পাঠাই দিই। অ্যাডলব খানের হাতে আমি 40,000 টাকা 25,000 টাকা দেই, আর বাকিটা অ্যাডলব খান আমাকে জিমেল নাম্বার, ওনার মোবাইল নাম্বার, বিকাশ নাম্বারটা লিখে দেয়, বলছে এই নাম্বারে গিয়ে তুমি পাঠাই দিও। ভাইয়া ঠিক আছে। আর আমি চলে যাই, চলে যাওয়ার পরে বাকি 15,000 টাকা অ্যাডলব খানের বিকাশে আমি পাঠাই দিই। দেওয়ার পরে উনি বলছে জানুয়ারিতে ক্লাস হবে, এই ডিসেম্বরে তো হবে না, জানুয়ারিতে হবে। তো আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো এই অ্যাডলব খান আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে 22-এর 6 মাস হয়ে গেছে। তখন ওনার মানে ওই যে আমি টাকা দেওয়ার পরে ওনার বাবা অসুস্থ হলো, বুঝছেন, ওনার বাবা অসুস্থ হলো, অ্যাডলব খানের বাবা অসুস্থ হলো। তারপর আবার হালকা আবার করোনাটা দেখা দিল। তারপর আমি যখন আবার অ্যাডলব খানকে ফোন দিয়ে বলছি ভাইয়া ক্লাস কবে হবে, বলছে যে করোনার মধ্যে তো এখন কেউ আসে না, যদি যখন হয় তোমাকে আমি ফোন দিই। আর আমাকে অ্যাডলব খান বলছে জিমে ভর্তি হতে, পেপার পড়তে, ওনার কথা আমি সব মেনটেন করেই চলছি। পরে লাস্ট 22-এর 6-এ উনি আমাকে একদম মানে ব্লক করে দেয়, আর কোনো না, মানে ক্লাস হবে নিবে। তখন আমিও ভাবছি যে আর আশা নাই, যেহেতু মানে আমি অ্যাডলব খানকে ফোন দিলে ফোন ধরে না, আমাকে টিকটকে ব্লক করে দিয়েছে, তাহলে বোঝাই যায় ভাইয়া। তা উনি আমাকে এই যে প্রশ্ন করলো এখন যে আমি বেয়াদবি করছি, আমি ভাইয়া কার সাথে বেয়াদবি করছি? আমি কাকে চিনি? আমি তো চিনি না ওনাকে। কি আমার একটা পেজে পরিচয় হয়েছে, টিকটক পেজ, ওইটার মধ্যে পরিচয় হয়েছে। উনি আমন্ত্রণ জানাইছে, ওনার বাড়িতে গিয়েছি, গিয়ে আমি ভর্তির টাকাটা দিচ্ছি। আমার তো কোনো অপরাধ নাই এ পর্যন্ত। আজকে 25 সন আপনাদের কাছে তো উনি বললো, তো 25 সনে কি উনি আমাকে পারতো না একটা ফোনও দিত যে রিনা তোমার কাছ থেকে আমি টাকাটা নিয়েছি, তোমাকে আমি গ্রুমিংটা করাইতে পারি নাই, তো আসো তোমাকে একটা কিছু করে দেই? আমাকে তো উনি এই কথা বলে নাই। আজকে উনি বলতে আছে যে আমার জন্য কিছু করবে। কেন? নতুন গ্রুমিং করতে আসছি আমি, আপনাদের মানে কোথায় পাবো আপনাদেরকে, মানে গেলে এটা তো জানি না। তারপরে থেকে আমি যদি দেখি কোনো পেজে ওনাকে, তখন মানে ওইখানে লেখি আঁকি। তো এই পর্যন্ত এখন আমি পাইছি যে কোনো একটা পেজে আমি নক দিয়েছি যে আমার সাথে এরকম হয়েছে। আমি বলতে চাই যে উনি কি আরও কারো কাছ থেকে এরকম করছে কিনা, গ্রুমিংয়ের কথা বলে টাকা কারো কাছ থেকে নিচ্ছে কিনা, এই জন্য আমারটা আমি ব্যক্ত করতে আসছি। আমার দাবিটা, আমার টাকাটা উনি অবশ্যই ফেরত দিবে। আর যদি না দেয়, আর বাংলাদেশের মানুষ ওনাকে এত সুপরিচিত হিসাবে চিনে, উনি এত বড় ফ্যাশন ডিজাইনার, আর ওনার ভিতরেও যে মানে এইরকম উনি করতে পারে, ধোঁকাবাজি করতে পারে, এটা বাংলাদেশের মানুষ দেখবে। আমি তো অপেক্ষা করলাম, 4-5টা বছর অপেক্ষা করলাম, কই আমাকে তো একটা নক দিল না। শেষ কথা ভাইয়া, এ প্রথম 22-এর প্রথম হয়েছে যে লাস্ট কথা যেটা উনি পরে স্বীকার করছে যে আমার স্কুলের রুম নাই, যে রুমে আমি করতাম ওইটা ছাড়ছি, ওইটা পাইলে পরে তোমাকে আমি জানাবো। তো জানানোর পরে তো আবার 1-2 মাস চলে গেছে। ভাইয়া মানে ক্লাস কি নেবেন? উনি বলছে এত ফোন দাও কেন? এত ফোন দেওয়ার কিছু নাই, সময় হলে আমি জানাবো, ওইটা বলে লাস্ট ওইটার পরেই উনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, সব জায়গা থেকে, টিকটক থেকে, ওনার এই ফেসবুক থেকে,
সব জায়গা থেকে ব্লক করে দেয়, আর ফোন দিলে ধরে না। যদি সমাধানে আসতে চায়, আমি তো বললাম আপনাদেরকে নিয়ে আমি সমাধান হবো, একা একা আমি পারবো না। যদি উনি আসতে চায় দেখি, আর সমাধান যদি না করে পরে আছে তো সময় আছে, দেখবো কি করে ভেবে দেখবো। দেখি ইচ্ছা তো আছে, উনি যখন এখন লাড়া পড়ছে তো আমি কি ছেড়ে দিব? উনি যখন আপনাদের কাছে স্বীকারোক্ত করছে, আর আমার কাছে যখন কাগজ আছে, আমি দেখবো কতটুকু যেতে পারি। উনি 20-22 হাজার টাকা কিন্তু বলছে। উনি মানে ওই যে আপনাদের দেখে মীমাংসা করার জন্যই 20-22 হাজার টাকা বলছে না। আমি 40,000 টাকা ভাইয়া আমাকে দিলে উনি 40,000 টাকাই দিবে। আমি তো বাড়তি বলি না, আমি তো বলতে পারতাম যে ওনার সাথে আমার ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে, উনি আরও বেশি টাকা নিছে। আমি বললে এটা বিশ্বাস করবে যে আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমার কাছে টাকা পাঠায়। আমি বলতে পারতাম যে 1 লাখ নিছে, 2 লাখ নিছে, ওনার সাথে আসছি টাকা। মিথ্যা কথা বললে ভাইয়া অনেক বলা যাইতো। ওনাকে আমি গুরু হিসাবেই দেখছি। ওই যে বললাম না যে উনি সুভাত বৈশা আমাকে ওনার সাথে বসাইতে চাইছে, আমি ওনার পা ধরে বসে রয়েছি। বলছি ওই যে মানুষে বলে যে টিকটকে, আসলেই টিকটকে মানুষের মাথা নষ্ট করে দেয়। এই যে ভাইয়া ওনার এইটা দেখেন, এই যে ওনার নিজের হাতে লেখা দিছে, এটা আমি ফটোকপি করে আনছি, অরিজিনালটা আমার কাছে আছে। আজিমপুরের বাড়িতে আইসা প্রথম যখন অ্যাডমিট নেওয়ার জন্য উনি আমাকে বলছে দ্য লাস্ট ডেট তুমি চলে আসো। আর আমি 25,000 টাকা নিয়ে আসছিলাম। আমি শুনছিলাম মানে এই 6 মাসের কোর্স 30,000 টাকা। হ্যাঁ, তা আমার 25,000 টাকা ছিল। আমি ভাবছি এবার ক্লাস করি সময় বাকিটা দিব। তো উনি 25,000 টাকা রাইখা বলতেছে না, 40,000 টাকা ওই 6 মাসের কোর্স, আর তোমার 6 মাসেরই লাগবে, কারণ তোমার কথাবার্তি শুদ্ধ না, সব কিছু বুঝে নিত। আমি গ্রাম থেকে আমি তো আর মডেলিং জগতে আর কোনো দিন আসি নাই। তা ওনার কথা ভেবে ঠিক আছে 40,000ই নেন, তা আপনি আমাকে একটু পায়ে ঠাই দেন। ঠিক আছে, কয় তুমি কিন্তু আবদার করতে পারবা না আমার সাথে ছবি, আমি যখন সময় হবে তখনই আমি তোমাকে ক্যামেরার সামনে আনব। ওনাকে যদি আমি টাকাই না দিই, তাহলে উনি বিকাশ নাম্বারটা কেন লিখে দিবে, কেন লিখবে? ঠিক না ভাইয়া? তো উনি কি অ্যাডলব খান কেন লিখবে বিকাশ নাম্বারটা? তো অবশ্যই টাকার জন্যই লিখছে।